অটো? আমার একটা নাম আছে, অটো না, অটোটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি, আমাকে নিয়ে চলেন। ওদের গাড়ি পছন্দ হলো না? না হয়নি, আপনি চলুন তো। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বলে? শিখিনি। কিছু না, আপনি চলেন। কোথায় যাবেন? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। আমি আপনাকে যেদিকে যেতে বলবো সেদিকেই চলুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে না, এইদিকে চলুন। চলে এসেছি, নামুন। আপনি কোথায় নিয়ে আসলেন? সামনে তো নদী। আপনিই তো বললেন এখানে আসতে। না না, পেছনে চলুন। উঠুন। এদিকে। আপনি নামুন তো, আমি আর কোথাও যেতে পারবো না। কোথায় যাবে না যাবে সঠিক ভাবে বলতে পারছে না। একবার এদিকে একবার ওদিকে। আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাবো। আমি আর আপনার গাড়িতে যাব না, এই নিন আপনার ভাড়া। এখানকার মানুষ যে এত খারাপ হয় আগে জানতাম না। কি হলো, কাঁদছেন কেন? সেটা আপনার জানার দরকার নাই। একটা কথা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি যাবেন কোথায়? জানি না। হ্যালো, তুমি আমার ফোন ধরছো না কেন? সেই ভোর থেকে ফোন করেই যাচ্ছি। আমার ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। আমি গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে এসেছি। তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও চলে এসেছো। দেখো, আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি বাংলাদেশে ফিরে যাও। কি? তখন তো ফোনে খুব বড় বড় কথা বলতে, আমাকে নাকি দেশের বর্ডার ভেঙে নিয়ে আসবে, বিয়ে করলে তোমাকেই করব। আর আমি এখন যখন সবকিছু ছেড়ে চলে এসেছি আর তুমি আমাকে দেশে ফিরে যেতে বলছো। হ্যালো হ্যালো। এই সালে প্রেম ভালোবাসা এরকমই হয়, হাজারো স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যায়। তুমি সিগারেট খাবে? হ্যাঁ, শুনেছি নাকি সিগারেট খেলে টেনশন কমে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে দেবো। গাড়িতে ওঠো। না, আমি যাব না। এত রাতে কোথায় যাবে? ওঠো তো। এসো। মা মা। তুই বিয়ে করে ফেলেছিস? শাবানা, রুমি, এই দেখ তোর ভাই কি করেছে দেখ। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, আমি বিয়ে করিনি। আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? ভাবি কিন্তু খুব সুন্দর, আমার ভাইয়ের পছন্দ আছে। চুপ। তাহলে এই মেয়েটা কে? ভিতরে এসো, সব বলছি। এসো ভাবি, ভিতরে এসো। এবার বলছি, ওকে। তোকে আর বলতে হবে না, আমরা ওর মুখ থেকে সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বয়ফ্রেন্ডকে যতদিন খুঁজে না পাচ্ছ ততদিন তুমি এই বাড়িতেই থেকো। আর এই তুই ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবি, কারণ ও এখানকার কিচ্ছু চেনে না। এটা আমার ভাইয়ের ঘর। এটা তোমার ভাইয়ের ছবি না? হ্যাঁ, আমার ভাই গোল্ড মেডেলিস্ট, ইঞ্জিনিয়ার কলেজে টপার ছিল। তাহলে তোমার ভাই অটো চালায় কেন? আরে অটো আমার ভাইয়ের না, আমার ভাইয়ের বন্ধুর। আমার ভাইয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ওর বন্ধুর একটা পা ভেঙে যায়। ভাই ওকে ক্ষতিপূরণ দিতে গেলে নেয় না, তাই ও যতদিন সুস্থ না হয় ভাই ওর অটো চালিয়ে ওর সংসার চালিয়ে দেয়। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, আমার ভাই খুব ভালো। এমন ভাই অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমার আব্বা মারা যাওয়ার পর এই সংসারটাকে তোমার ভাই আগলে রেখেছে। তোমার ভাই এখনো বিয়ে করেনি? না, ও কোনো মেয়েকে বিশ্বাস করে না। কেন? ভাই কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতো, তখন আমার ভাই বেকার ছিল বলে মেয়েটি ভাইকে দেখে অন্য একটি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে চলে যায়। তারপর থেকে ভাই আর অন্য কোনো মেয়েকে বিশ্বাস করে না। এসো মা, তুমিও খেয়ে নাও। না খালা, আমি খাবো না। কোন জায়গায় বেরোলে না খেয়ে যেতে নেই। এসো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। সরি। হঠাৎ সরি কেন? আমি আপনাকে অনেক খারাপ কথা শুনিয়েছি, না জেনে আপনাকে অনেক খারাপ মানুষ ভেবেছিলাম। এতে আবার সরি বলার কি আছে? আপনি মেয়েদেরকে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস? আবার মেয়েদেরকে? আপনার দেখছি মেয়েদের প্রতি ভীষণ রাগ। আরে না না, সেরকম কিছু না। একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা কিন্তু এক নয়। তুমি যেমন ডিফারেন্ট। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। আমরা এখন যাচ্ছি কোথায়? শোভানগর। শোভানগর কেন? আপনিই তো তখন বললেন ছেলেটার বাড়ি নাকি শোভানগরে। দাদা, দুটো ডাব দিয়ে। কি হলো? কি জানি হঠাৎ করে কি হলো। সেট, ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে, এখন তো এটা আর চলবেও না। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যাবে? না ভাই, এত রাতে এখানে কোনো গ্যারেজ পাবেন না। তাছাড়া এখন সব বন্ধ হয়ে গেছে, ডাকলেও কোনো মিস্ত্রি আসবে না। তাহলে এখানে থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে? না না ভাই, এই গ্রামে কোনো থাকার মতন হোটেল পাওয়া যাবে না। তাহলে এখন থাকবো কোথায়? ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা এই গরিব ভাইটার বাড়িতেই থেকে যাবেন। আসেন ভাই, আসেন, ভিতরে আসেন। কই গো, দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি। আমি তো ঠিক চিনতে পারলাম না। তুমি চিনবা কি করি? ভাইদের বাড়ি কলকাতায়, এখানে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আজকে রাতটা থাকার লেগে হোটেল খুঁজছিল। এখানে হোটেল কোথায় পাবে, তাই আজকে রাতটা থাকার লেগে আমার বাড়িতেই নিয়ে আসলাম।